আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ। আরো লোককে আসতে দেয়নি, বাইরে আরো 400-500 লোক আছে। এরা এক একটা সময় এক একটা নিয়ম করছেন। অমিত শাহ, শুভেন্দু অধিকারী ওদের 10,000-এর মিছিল হলো, আমাদের এখানে 500 জন এসছে, সেটা এখানে আটকাচ্ছে। এটা কোন নিয়মে? কেন এরকম করবে? এরকম ভাবে এক একটা জায়গায় একরকম নিয়ম, এখানে একরকম নিয়ম। আমরা বাংলা, আমরা গ্রামের লোক বলে এখানে অন্যরকম হবে। এখানে কোনো এফেক্ট হবে না। এখানে সবাই জোট বেঁধে গেছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, ইসাই, মতুয়া, নমশূদ্র, আমাদের অন্ধ ক্ষত্রিয় থেকে আরম্ভ করে সংখ্যালঘু, সমস্ত বাংলার সমস্ত মানুষ এক হয়ে গেছে। 70 থেকে 80, আমাদের ছেলে বলছে 1 লাখ হয়ে যেতে পারে। প্রতিদ্বন্দ্বী আমাদের তৃণমূল কংগ্রেস, এবার বেশি বাইরে আর কেউ নেই। ধর্মের রাজনীতিতে না পেরে এসআইআর এর রাজনীতি কিভাবে দেখছেন আপনারা? ওরা ধর্মের রাজনীতি করছে, আমরা কর্মের রাজনীতি করছি। মানুষ হইয়া জন্ম লবিন মানুষের জন্য করিলাম কি, গীতায় বলা আছে কর্মই ধর্ম, সেবাই পরম ধর্ম। তার সাথে আমাদের দিদি যুক্ত করে দিয়েছে উন্নয়ন। এটাই আমাদের কাছে, ধর্ম নিয়ে কিছু হবে না। ধর্ম সম্বন্ধে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল, এই উগ্র হিন্দুত্ববাদ না যদি আমরা রুখতে পারি, দেশ ভাগ হয়ে যাবে। জওহরলাল নেহরু বলেছিল, देश को आप लोग संभाल लो, नहीं तो 75 साल बाद में कोई आवारा आएगा, धर्म के नाम पर देश को बांट देंगे। এরা সেই ধরনের চেষ্টা চালাচ্ছে। আমরা সেই কথাই বলি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, প্রভু শ্রী চৈতন্য দেব, শ্রী চৈতন্য প্রভু থেকে আরম্ভ করে হযরত মুহাম্মদ, প্রভু যীশু খ্রিস্ট, আমরা সবার বহুত্ব ধর্মে আমরা বিশ্বাস করি। আমাদের ধর্ম, আমাদের সংবিধান লেখা আছে ধর্ম নিরপেক্ষতার কথা। ওরা সেই সংবিধান পুড়িয়ে দিতে চাইছে, সংবিধান পাল্টে দিতে চাইছে। এর বিরুদ্ধে মানুষ এক হবে।